বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, ও গো মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন, নওয়াশাতাহা জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি, নায়েবে পারওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর কদম জমিনে পড়িলে দুনিয়ার মেরাজ হয়, আরে রাসূল পাকের কদম মুবারক আরশে আজিমের তাজ হয়, ও গো রাসূল পাকের কদম মুবারক আরশে আজিমের তাজ হয়। যে নবীর রওজা দেখিলা, যে নবীর রওজা দেখিলা, সে হয় জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি, নায়েবে পারওয়ার, জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। বেরাদার আমার মা বোনেরা, বাপজিরা, ভাইরা, সারা বিশ্ব জগতের বুকে সমস্ত মুমিন মুসলমানের জীবন কাহিনীকে যদি আপনি একদিকে রেখে দেন, আর আমার নবী মুস্তাফার জীবন কাহিনীকে যদি অপর দিকে রেখে দেন, আল্লাহর কসম করে বলি সারা দুনিয়ার আদর্শবানের আদর্শ নীতি, সমস্ত দুনিয়ার মুমিন মুসলমানের আপনার সমস্ত নেককার কাজ, সমস্ত রকমের ভালো ভালো আপনার সমস্ত রকম বিষয়গুলা, এক কথায় জীবন কাহিনীতে একটা মানুষের যা যা থাকতে পারে, আপনার আদর্শ নীতির কথা থাকতে পারে, আপনার চাল চলনের কথা থাকবে, আপনার ভাষা ল্যাঙ্গুয়েজের বিষয় থাকবে, আপনার ড্রেস পোশাকের বিষয় থাকবে। এইভাবে আপনার একটা মানুষের জিন্দগিতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যা থাকে, এইভাবে আপনার সারা বিশ্বের মুমিন মুসলমানের সমস্ত আপনার হাজী সাহেব, মাস্টার, ডাক্তার সাহেব, সমস্ত আপনার পরহেজগার মুত্তাকিন ব্যক্তির সমস্ত জীবনকে, জীবন কাহিনীকে যদি একদিকে রাখার, আর আমার নবীর আদর্শকে যদি একদিকে রাখার, আমার নবীর চরিত্রকে যদি একদিকে রাখার, আমার নবীর যদি আপনার নেচার কালচারকে একদিকে রাখার, আমার নবীর যদি ড্রেস পোশাককে একদিকে রাখার, আমার নবীর জীবন কাহিনীর যদি সামান্য ন্যূনতম কিছু একদিকে রেখে দেন, আল্লাহর কসম করে বলি মুসলমান, সমস্ত দুনিয়ার সমস্ত উন্নত মানের জীবন কাহিনী আমার নবী মুস্তাফার জীবন কাহিনীর কাছে আপনার হেরে যাবে, তার কাছে আপনার পরাস্ত হয়ে যাবে, তার কাছে আপনার ফেলিওর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছে, আল্লাহ পাক আপনাদের আমাদের এমন একজন নবীকে দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ পাক এমন নবীর উম্মত বানিয়েছে। একবার সেই নবীর মোহাব্বতে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, নবীর যদি জীবনী শুনেন তো জীবনী এমন একটা জিনিস যে উঠাউঠি করা যাবে না, আর চলাফেরা ছুটাছুটি করা যাবে না, তো জীবনের কিন্তু স্বাদ পাবেন। বলবেন যে কি যে বললো বক্তা, বুঝেই পারলাম। তো চলেন নবীর জীবনীর মেন ক্যাসেটে একদম শুরু হোক। নবীর নাম তো আপনারা সবাই জানেন, নবীর নাম সবাই জানেন, নবীর বাপের নামও অনেকে অনেকে জানেন। নবীর বাপের নাম কি গো বাবা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা।
নবীর মায়ের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বাপের নামও জানা হলো আর মায়ের নামও জানা হলো। আচ্ছা, নবীর দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব। নবীর দাদির নাম, নিজের দাদির নামই তো মনে নাই, তো নবীর দাদির নাম কি বলবো নাকি বলছেন? নবীর দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে উমার। দাদার নাম আব্দুল মুত্তালিব আর দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে উমার। আচ্ছা, নবীর নানার নাম, এটাও তো জানতে হবে, জীবনীতে তো আসবে। তখন আমি ওই নামটা বলবো, তখন ভাববেন যে কার কথা বলছে বক্তা সাহেব। নবীর নানার নাম হচ্ছে আপনার ওয়াহাব বিনতে আব্দে মান্নাফ। ওয়াহাব বিন আব্দে মান্নাফ, বুঝতে পারলেন? নবীর নানির নাম, এটাও তো শুনতে হবে, নানির নামও আছে জীবনীতে। ও মা বোনেরা, আপনারা একটু ভালো করে শুনুন, আপনারা বা ভুলে যাওয়ার অসুখ আছে আপনাদের। নবীর নানির নাম হচ্ছে বাররা বিনতে উজ্জা। বাররা বিনতে উজ্জা নবীর নানির নাম। আচ্ছা, হলো। এবার এইগুলা হলো। এবার নবীর যদি খানদানের নাম শুনতে চান তো বেরাদার ইসলাম লম্বা লিস্ট আছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম হচ্ছে আপনার, এইভাবে করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে কত পুরুষ আসবে, এই আপনার কি বলা হয়েছে সাজরা শরীফ বা সিজরা শরীফ, নবী পাকের পরে কয়েকজন বক্তা, তো ওটাই দেখেছি এত স্পিডে পড়ে মনে হবে যে কোরআনের হাফিজ পড়ছে, তাও মনে হচ্ছে 15 মিনিট পার হয়ে গেল। তাহলে এত নাম কিন্তু আমার খুব একটা দরকার নাই। আপনাদেরও নবী, নবীর বাপের নাম, নবীর মায়ের নাম, দাদির নাম, দাদুর নাম, নানার নাম, নানির নাম, এই কটা এখন আপাতত জানলেন। নবীর কয়েকজন চাচার নাম আসবে জীবনীতে, তখন বলে দেব। আমার বাপজিরা ভাইরা, নবী যেই শহরে এসেছেন ওই শহরটা গোটা বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত মানের। নবী যেই দেশে এসেছেন ওই দেশটা সবচাইতে উন্নত মানের। এখানে একজনে 500 টাকা দিয়েছে, সজীব হোসেন, আল্লাহ যেন কবুল করেন, যেন বসেন। নবী যেই দিনে এসেছেন ওই দিনটা সপ্তাহের মধ্যে উত্তম দিন বলা হয়েছে। তারপরে নবী যে বংশে এসেছেন বিশ্বের মধ্যে সবচাইতে উত্তম বংশের মধ্যে এসেছেন। নবীর যিনি বাপ, সারা বিশ্বের মধ্যে সবচাইতে আপনার একজন উত্তম বাপ। নবী পাকের যিনি আম্মা জান, তিনি মহিলাদের মধ্যে একজন আপনার তাইয়্যিবা তাহেরা, একজন পাক পবিত্রা মহিলা এবং উন্নত মানের একজন মা, যার নাম হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবী পাক সাহেবে লাউলাক দুনিয়াতে আসার পূর্বে নবীর বাপ আর নবীর মা কেমন ছিলেন, যে নবী এত আদর্শবান, যে নবীর এত পাওয়ার, যে নবীর এত শান, তাহলে নবীর যে বাপ হয়েছেন সেও যেমন তেমন ব্যক্তি নয়, নবীর যিনি মা হয়েছেন সেও যেমন তেমন ব্যক্তি নয়। সেটা বিরাট বড় নসিবের ব্যাপার, একটা কপালের ব্যাপার। তো নবীর বাপ হযরত আব্দুল্লাহ আর নবীর মা হযরত আমিনা। তো নবীর বাপ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার জন্মগ্রহণ করলেন মক্কার জমিনে, তো তিনার যে ঘর আব্দুল মুত্তালিবের বাড়ি, ওই বাড়িতে যেই ঘরে আমার নবীর আব্বা জানের জন্ম হলো, আগমন হলো, তো ওই সময়তে ওই ঘরখান মনে হচ্ছে চকচক করে নূরের আলোতে আলোকিত হয়ে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন চাচা দৌড়তে দৌড়তে আসলেন, দেখলেন আমার ভাই হয়েছে, তো ঘর যেন নূর চমকাতেছে। দৌড়তে দৌড়তে আব্দুল মুত্তালিবকে খবর দিলেন। ওই আব্দুল মুত্তালিব নবীজির দাদা দৌড়তে দৌড়তে এসে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উঠিয়ে নিলেন, কপালে গালে চুমা দিলেন, সিনাতে জড়িয়ে ধরলেন। চেহারা মনে হচ্ছে রড লাইটের মতো জ্বলতে আছে, সূর্যের মতো আপনার আলো ছড়াচ্ছে, চন্দ্রের
চন্দ্রের মতো যেন টকটক করে জ্বলতেছে। হযরত আব্দুল মুত্তালিব বিরাট বড় আপনার বিখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি কাবা ঘরের মুতাওয়াল্লি এবং আপনার ইলম কালামের দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে হযরত আব্দুল মুত্তালিব আপনার তাওরীত শরীফের অনেক জ্ঞান ছিল, জবুর শরীফের অনেক জ্ঞান ছিল, ইনজিল শরীফের অনেক জ্ঞান তার ভিতরে ছিল। তিনি সন্তানকে দেখে বললেন, হে আমার আত্মীয় স্বজনেরা শোনো, হে আমার আহলে বর্গরা শোনো, এই যে সন্তান তোমরা দেখছো, এই সন্তান যেমন তেমন নয়, এই সন্তান একদিন সুনামধন্য সন্তান হবে, এর নসিবটা খুব ভালো হবে, এর কপালটাকে আল্লাহ চমকে দিবে, এ বাচ্চার নামকে আল্লাহ রোশন করে দিবে, এ একজন অলৌকিক বাচ্চা আমাকে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলেন। আব্দুল্লাহর জওয়ানির কথা বলছে, শিশু থেকে যখন জওয়ানি হলেন, জওয়ান হলেন, যখন যুবক হলেন, হায়রে আব্দুল্লাহর চেহারা যে একবার তাকে বারবার যেন দেখতে ইচ্ছা করে। কেন? আব্দুল্লাহর পেশানিতে আছে আমার বিশ্ব নবীর নূর। সুবহানাল্লাহ। তাই তো আব্দুল্লাহর চেহারা এত চমকাচ্ছে। সব বাপই চাই যে বেটাকে উপযুক্ত পাত্রী দিয়ে বিয়ে দিয়ে দেব। এদিকে বাবা আব্দুল্লাহ দেখতে দেখতে জওয়ানিতে কদম রেখে উপযুক্ত বয়স্ক হয়েছে। গোটা মক্কা মদিনা মুলকে শাম পর্যন্ত আব্দুল্লাহর নাম হয়েছে যে মক্কা শরীফে আব্দুল মুত্তালিবের একটা বেটা জন্ম নিয়েছে, দেখার মতো সন্তান, যে যাবে সে দেখলে পাগল হয়ে যাবে। অনেক দূর দূরান্ত থেকে আব্দুল্লাহকে এক ঝলক দেখার জন্য আমার মা বোনেরাও রাস্তাতে দাঁড়িয়ে থাকতেন মক্কায়। কুরাইশি আওরাত যারা, তারা বিভিন্ন জায়গার মানুষ আসতো আব্দুল্লাহকে এক ঝলক দেখার জন্য। তাহলে কেমন দেখনেওয়ালা ছিলেন আমার আব্দুল্লাহ, আপনি চিন্তা করেন। এই করতে করতে মেলায় ঘটনা আছে, ওইদিকে সময় নষ্ট করব না, আমি মূল ভূমিকায় চলে যাচ্ছি। হযরতে আব্দুল্লাহ বিয়ে দিবেন আব্দুল্লাহ, তার জন্য নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনি একদিন মনে মনে ভাবছেন, আমার কবে বেঁচে আছি, কবে ইন্তেকাল করব, আমার ছোট ছেলেটা আমার জানের পেয়ারা, কলেজার টুকরা, এই সন্তানটার আমি বিয়ে দিয়ে দিতে চাই। তো নিজের সন্তানকে দেখেন যারা আদব কায়দাওয়ালা লোক, ডাইরেক্ট বলতে পারে না যে আমি বেটা তোমার বিয়ে দিব, বিয়েতে কি রাজি আছো? এটা সম্ভ্রান্ত পরিবার বলতে পারে না, আদব কায়দা নাই। বাপ বেটার কি আদব কায়দা বুঝে না, তারা হয়তো ডাইরেক্ট বলবে, কি রে বেটা তোর বিয়ে দিব, বিয়ে করবি? আর বেয়াদব যদি বেটা হয় তো সেও বলবে যে আব্বা গো বিয়ে করব, কতি বউ দেখেছো, কোন গ্রামে বউ দেখেছো, মেলা রকম কথা বলবে বাপ। কিন্তু ছেলে সন্তান যদি আদব ওয়ালা হয়, আর বাপ যদি সত্যিকারী আদব ওয়ালা হয়, কখনো এরকম বলতে পারবে না। এদিকে নবীর দাদা আর নবীজির আব্বা জান, এরা কত আদব ওয়ালা হতে পারে, কত আদর্শবান হতে পারে, কত সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের আদব কায়দায় আলাদা। তাই আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ জিজ্ঞেস করব তো কি করে জিজ্ঞেস করব? তো একটা যুক্তি করলেন, যে যাক একটা কাজ করি, আব্দুল্লাহর কয়েকজন বন্ধুকে ডাকি আর ওই বন্ধুদেরকে দিয়ে জিজ্ঞেসটা করাই। চলে গেলেন, দু চারজন বন্ধুকে ডাকা হলো। আসার পরে বলল, বাবা তোমাদের বন্ধু আমার সন্তান, এই আব্দুল্লাহকে জিজ্ঞেস করো যে সে বিয়ে করবে কি করবে না, আমি তার বিয়ে দিতে চাই, তো বিয়ে করবে কি করবে না এটা জিজ্ঞেস করো। তোমরা যদি খবরটা ঠিকঠাক এনে দিতে পারো, তোমাদেরকে 5 কেজি করে খেজুর আর 10টা করে আপনার দিরহাম বা দিনার দেওয়া হবে। তখনকার কালে 5 কেজি খেজুর আর 10 দিনার বিশাল দাম। এখনকার ধরে নেন 10 লাখের সমান, তারও বেশি হতে পারে। 10 লাখ টাকা করে দেওয়া হবে। আর 5 কেজি খেজুর মানে এখন আপনার 5 কেজিতে 5 কুইন্টাল হতে পারে। এই দেখেন বাবা, তার বন্ধু বান্ধব বললেন, বলে চাচা আপনি কোনো টেনশন নিবেন না, আপনি কোনো রকম দুশ্চিন্তায় ভুগবেন না গো চাচা, আমরা এখনই যাব আমার বন্ধু আব্দুল্লাহর কাছে, আর যাওয়ার পরে গিয়ে আপনার জিজ্ঞেস করে আপনাকে খবরটা এখনই দিয়ে দিব। আল্লাহ পাকের নবীর আব্বা জানের বন্ধুগণ, আব্দুল্লাহর বন্ধুগণ আপনার 2-3 জনাই চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, ও বন্ধু বেরাদার, বলে কেমন আছো, কোথায় যাচ্ছ, দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, আনুষঙ্গিক 2-1টা কথা
কথাবার্তা আপনার বলল, বলার পরে বলছে ভাই আব্দুল্লাহ তোমার বন্ধু হিসাবে তোমাকে আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই। আব্দুল্লাহ বলল বলে কি জিজ্ঞেস করবে করে নাও। আব্দুল্লাহ নবীজির আব্বা জানকে জিজ্ঞেস করা হলো, বলে ওগো আব্দুল্লাহ বলো বলো, বলে তোমার আব্বা যদি তোমার বিয়ে দিয়ে দেয়, তোমার যদি বিয়ে দিয়ে দিতে চায়, তোমার মন কোন দিকে আছে, বিয়ে করবে কি করবে না, বিয়েতে তোমার মত আছে না নাই একবার বলো। যেমনই জিজ্ঞেস করেছে রে মুসলমান বাপজিরা, আব্দুল্লাহ মুচকি মুচকি হাসতে হাসতে বলল, বলে বন্ধুরে বলে আমাকে যে কথাটা জিজ্ঞেস করেছ আজকে আপনার তোমাদের সামনে বলে দিই, আমি আপনার আব্দুল্লাহ আমার বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেমনই আপনার বলেছে আমার বিয়ে হয়ে গিয়েছে, একটা মানুষের কবার বিয়ে হবে, আমি আব্দুল্লাহ আমার কবার বিয়ে দিতে চাও তোমরা, আমার আব্বা কবার আমার বিয়ে দিতে চায়। বলে বন্ধুরে শোনো রে শোনো, আমরা হচ্ছি তোমার খুব নিকটবর্তী বন্ধু বান্ধব, তোমার বিয়ে হলো তো বরযাত্রী গেলাম না, তোমার বিয়ে হলো তো বিয়ে পড়ানো হলো না, তোমার বিয়ে হলো তো তোমার সঙ্গে কেউ এলো না গেল না, তোমার বাড়িতে তোমার বউকে দেখতে পাওয়া যায় না, এটা আবার কেমন বিয়ে। তো হযরত আব্দুল্লাহ আমার নবী মুস্তাফার আব্বা জান তিনি আওয়াজ দিয়ে বলছেন, বলে বন্ধুরা বলে এই বিয়েটা এমন একটা বিয়ে আমার মনে হয় মক্কাতে এরকম বিয়ে আর কারো হয়নি, আগামীতে হবে কি জানি না। বলে কেমন ধরনের বিয়ে একবার বলো। আব্দুল্লাহ নবীজির আব্বা জান বলল, রাত্রি বেলাতে আমি বিছানায় ঘুমিয়েছিলাম, রাত্রি বেলাতে বিছানায় আমি শুয়ে শুয়ে আপনার ঘুম পাচ্ছিলাম, হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে পেলাম, আর ওই স্বপ্নতে আমার দাদা আল্লাহ আল্লাহ যিনি একজন আল্লাহ পাকের নবী, যিনি একজন আল্লাহ পাকের রাসূল, যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম, এখন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে দিদার দিয়ে বলেছে যে ও বন্ধু ও বেটা আব্দুল্লাহ বলে তোমাকে একটা সংবাদ দিতে এসেছে। বলে কিসের সংবাদ গো? বলে আব্দুল্লাহ শোনো রে শোনো, তোমার বিয়ে আল্লাহ পাক তার আরশে আজিমের উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা ভাইরা, দুনিয়ার বুকে আপনার অনেক আপনার টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের বেটা বেটির বিয়ে হয়, কারো বিয়ে আপনার বাড়িতে হয়, কারো বিয়ে আপনার সুন্দর লজে গিয়ে হয়, কারো বিয়ে আপনার পার্কে হয়, কারো বিয়ে আপনার ফরেস্টে হয়, কারো বিয়ে আপনার বিদেশে হোটেল ভাড়া করে হয়। কিন্তু বেরাদার নেই ইসলাম, যতই কোটিপতির বেটা বেটির বিয়ে হোক না কেন, যতই জমিদারের বেটা বেটির বিয়ে হোক না কেন, যতই ধন দৌলতের মালিকওয়ালা লোকের বেটা বেটির বিয়ে হোক না কেন, হয় হোটেলে হবে কিংবা প্যান্ডেলে হবে কিংবা আপনার কোন লজে গিয়ে বিয়ে হতে পারে, তার বেশি কিন্তু হতে পারে না। কিন্তু আমার আব্দুল্লাহ বলছে আমার বিয়ে খোদার আরশে আজিমে হয়েছে, আমার স্ত্রীর নাম হচ্ছে আমেনা, তার বাপের বাড়ি হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বুঝতে পারলে? বলছে বিয়ে কার সঙ্গে হয়েছে বলে দিল। বন্ধুগুলা বলছে আল্লাহ গো, আমার চাচা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বাপ বলেছিল খবরটা আনলে 5 কেজি খেজুর দিব আর 10টা করে দিনার দিব। এই 10টা দিনারও গেল, 5 কেজি খেজুরও গেল। খবর তো খারাপ, আর তো দিবে না, চিন্তায় পড়ে গেছে। চল যা হয় হবে, চাচাকে বলে দিয়ে বাড়ি পালাবো চ। আচ্ছা একজন 200 টাকা দিয়ে ইসলাম যারা যারা টাকা দিবেন পয়সা দিবেন নিয়ত করে বসে জীবনীটা শুনেন কমসে কম 2টা ঘন্টা, তারপরে একবার আমি বলেই দিব যে কে কি দিবেন দেন, দোয়া হবে, তখন আপনারা দিয়ে হ্যাঁ বসেন। আজকে প্রথম দিন, আজকে কোনো চাপ নাই, বসেন জীবনীটা শুনেন মা বোনেরা। তবে রাদার এখন আব্দুল্লাহ বন্ধুগুলা গুটি গুটি পায়ে হেঁটে এসে মনটা খারাপ করে আমার আব্দুল মুত্তালিবের কাছে, মানে নবীজির দাদা আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিবের কাছে এসে যে চাচা তাহলে পরে আপনি যে খবর জিজ্ঞেস করতে বলেছিলেন সেই মোতাবিক আমরা জিজ্ঞেস করেছি, আর যেটা রেজাল্ট পেয়েছি সেটাই বলছি, আপনি আবার রাগ করিয়েন না। মানে আব্দুল মুত্তালিবকে কেনা ভয় পেত মক্কায়, কুরাইশ বংশের তিনি সর্দার ছিলেন, নবীজির দাদা
আব্দুল মুত্তালিব ভয়ে ভয়ে যে সন্তানগুলা গিয়ে বলছে, চাচা আপনি রাগ দুঃখ করিয়েন না। আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি ভাই, তুমি বন্ধু, তুমি বিয়ে করবে? তো বললে ভাই একটা মানুষের কবার বিয়ে হয়? না তো কেন? না তো স্বপ্নের মাধ্যমে আমাকে আমার দাদা যান, মা আব্বা যান, সুবহানাল্লাহ, এখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম তিনি স্বপ্নে এসে আমাকে বলে দিয়েছেন, বেটা আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গিয়েছে, আল্লাহ পাক তোমার বিয়ে দিয়ে দিয়েছেন, আরশে আজিমে আরশে মুআল্লার উপরে তোমার বিয়ে দিয়ে দিয়েছে, এই খবর বলছে। তো চাচা গো, আপনার আব্দুল্লাহর বিয়ে তো আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন, আপনার আব্দুল্লাহর বিয়ে তো উন্নত মানের ভাবে হয়েছে, সবারই বিয়ে তো হয় জমিনে, আর আপনার বেটার বিয়ে হয়েছে খোদার আরশে আজিমে। আব্দুল্লাহর তো কপাল খুব ভালো, আব্দুল্লাহ তো বিরাট ব্যাপার। তো হযরত আব্দুল মুত্তালিব শুনে তার দিলটা যেন বাগ বাগ হয়ে গেল, আনন্দ যেন উৎফুল্লিত হলো যে আমার সন্তানের এত শান, যে ইব্রাহিম নবী এই খবর দিয়ে গিয়েছে আমার সন্তানটা নেক সন্তান, আমার সন্তানটা অলৌকিক সন্তান, আমার সন্তানটা খুব ভালো সন্তান, কিছু না কিছু একটা নাম রোশনের মতো কাজ হবে। এটা আমি আব্দুল মুত্তালিব আগেই জানতাম। আব্দুল মুত্তালিব বলল, বেটা আমি যেই খবর আনতে পাঠিয়েছিলাম তার চাইতে ভালো খবর শুনিয়ে দিয়েছো। বলে শোনো, বলে আজকে তোমাদেরকে নৈরাশা করতে চাই না, তোমরা ভয় পেও না। বলে তোমাদেরকে 5 কেজি খেজুর দিব বলেছিলাম, আজকে 10 কিলো করে খেজুর নিয়ে নাও। আর 10টা দিনার দিব বলেছিলাম, 10 দিনারের পরিবর্তে তোমরা 20 দিনার করে নিয়ে নাও। একটু নবীর মহব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরা আপনার খেজুর নিল আর দিনার টাকা পয়সা নেমছে, চল কেটে পড়ি, এখানে বেশিক্ষণ থেকে লাভ নাই, আমাদের কাজ হয়ে গেছে। এ বাবা এরা চলে গেল। আব্দুল মুত্তালিব করলেন কি, বংশের মেন যারা ভালো ভালো লোক তাদেরকে ডাকলেন, ডাকার পরে বিষয়টা বললেন যে আমার আব্দুল্লাহর এরকম ভাবে বিয়ে হয়েছে আরশে আজিমে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আমার বেটা আব্দুল্লাহকে বলেছে, এখন কি করা যাবে বলো। সব বংশের লোক বলল, ভাই আব্দুল মুত্তালিব এই বিয়ে তো যদি মক্কার কোন মোড়ল সর্দার বা যারা শাসন করছে রাজা বাদশা তারা যদি শুনে তো মানবে না। মানবে? এখন যদি শহীদপুরে কোন লোক বলে যে আমার বেটার বিয়ে আসমানে হয়েছে, কেউ মানবে না? বলবে কে কোন মৌলবি বিয়ে পড়াচ্ছে, রেজিস্ট্রার কে রেজিস্ট্রি করেছে, বউ বেটির আপনার সহি স্বাক্ষর, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি ইত্যাদি চাইবে। তো আব্দুল মুত্তালিবকে বলল, ভাই বিয়ে তো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব আনন্দের বিষয়, সুসংবাদ, কিন্তু এইভাবে তো মক্কার নগরে গলিতে গলিতে কেউ শুনবে না। তাই এক কাজ করো, তুমি তাড়াতাড়ি মদিনা যাও আর আমিনার বাপের বাড়িতে গিয়ে আমিনার বাপকে বিষয়টা বলো, আর বলো যে আমিনার সঙ্গে তোমার বেটার বিয়ে দুনিয়াবি সিস্টেমে আমরা দিতে চাই, দিয়ে তুমি একটা সম্পর্কর একটা আবেদন করে দাও এবং তুমি একটা বিবাহর একটা আবেদন করে দাও। এই আপনার যুক্তি পরামর্শ দিল। তখন দেখা গেল বেরাদার আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে উটের পিঠে চড়ে কিছু খাবার দাবার বেঁধে মক্কা থেকে মদিনার দিকে যেতে লাগলো। কয়েকদিন আপনার যাওয়ার পরে যখন মক্কা থেকে মদিনায় পৌঁছালেন, লোকজনকে জিজ্ঞেস করতে করতে হযরতে আমিনার বাড়ি কোনটা, মানে আমিনার বাপের নাম বলল ওয়াহাব বিন আব্দে মান্নাফ, এই ওয়াহাব বিন আব্দে মান্নাফের বাড়ি কোনটা, এইভাবে খুঁজতে খুঁজতে লোকে জানিয়ে দিল, দেখিয়ে দিল। তখন বাবা সেই বাড়ির দরজাতে গিয়ে খটখট করে আওয়াজ দিল। তো ভিতর থেকে বলছে মান দাক্কাল বাবা, এ আমার দরজায় খটখটি কে করে? তো বাইরে থেকে বলছে আনা আব্দুল মুত্তালিব, আমি হচ্ছি আব্দুল মুত্তালিব। যেমনি দরজাটা আমিনার বাপ খুললেন, ওয়াহাব বিন আব্দে মান্নাফ, তো দেখছেন বেরাদার এখন কুরাইশ বংশের সর্দার, মক্কার নেতা, এখন আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিবকে দেখে আমিনার বাপ আওয়াজ দিয়ে বলছে, হুজুর আপনি আমার বাড়িতে পদার্পণ করছেন, আমার বাড়ির দরজায় চলে এসেছেন, ব্যাপার কি? এত আনন্দের খবর, আপনি কুরাইশ বংশের সর্দার, আপনি আব্দুল মুত্তালিব, আমার নসিব ভালো যে আপনার মতো মেহমান আমার বাড়ির দরজায় পেয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সালাম কালাম দিয়ে সুন্দর করে বাড়ির ভিতরে নিয়ে গেল, খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া করাচ্ছে। আব্দুল মুত্তালিবের টেনশন আছে, যদি আমিনার বাপ বলে দেয় বিয়ে দিব না, তাহলে গেল আসমানে বিয়ে হয়ে গেছে, এই কথা তার কেউ মানবে না। এ দেখেন বাবা
আব্দুল মুত্তালিব এক কথা দুই কথা বলতে বলতে বলছে বন্ধুরে ওয়াহাব বিন আব্দে মান্নাফকে বলছে বলে ওয়াহাব বিন আব্দে মান্নাফ বলে আমি মক্কা থেকে আপনার মদিনাতে এমনি এমনি আসিনি, বিরাট বড় একটা মনের আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে এসেছে। ওয়াহাব বিন আব্দে মান্নাফ আমার বিশ্ব নবীর মা জননীর আব্বা জান অর্থাৎ নবী মুস্তাফার নানা। তিনি বলছেন বলে ভাই কি ব্যাপার হুজুর, কি খবর আপনি একবার বলেন। আব্দুল মুত্তালিব বলতে আরম্ভ করলো, ও ওয়াহাব বিন আব্দে মান্নাফ, তোমার মেয়ের নাম হচ্ছে আমেনা, তোমার মেয়ে বড় শান শওকতওয়ালা মেয়ে। বলে কিসের জন্য, কেমন করে বুঝলেন? বলে আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চায়, আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিয়ে দিতে চায়। কারণ হচ্ছে বন্ধুরে তোমাকে সমস্ত কিছু আমি খুলে খুলে আজকে শুনিয়ে দিই। আজকে আমি আমার সন্তানকে জিজ্ঞেস করেছিলাম বিয়ে দেওয়ার জন্য, আমার আব্দুল্লাহ বলেছে যে আসমানের উপরে খোদার আরশে আজিমের উপরে নাকি আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিয়ে স্বয়ং আল্লাহ পাক আপনার যেন পড়িয়ে দিয়েছে। তাই তো আমি আপনার আমেনাকে আমার কন্যা বধূ করে, আপনার পুত্র বধূ করে আপনার নিয়ে যাওয়ার জন্য এসেছে, আপনাকে বিবাহর আপনার আবেদন বা আপনার প্রস্তাব দিতে এসেছে। আল্লাহ পাকের নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব যেমনই আমেনার বাপকে বলেছেন তোমার আমেনার সঙ্গে বিয়ে দিতে চায়, আমার আপনার কলেজার টুকরা নয়নের তারা সমস্ত বেটার মধ্যে যাকে আমি সবচাইতে বেশি মোহাব্বত করি এখনো আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিতে চায় হযরতে আপনার ওয়াহাব বিন আব্দে মান্নাফ বিশ্ব নবীর নানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান। আপনার মুচকি মুচকি হাসতে হাসতে বলছেন বলে হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন, আপনি এই কথাটা বলা মাত্র আমার মাথার উপরে একটা পাহাড় চেপেছিল, আপনার বলার কারণে পাহাড়টা নেমে গেল। বলে কিসের পাহাড় ছিল রে বন্ধুরে, কিসের পাহাড় ছিল বলো একবার শুনে নাই। আল্লাহ আল্লাহ তখন আমেনার বাপ বলতে আরম্ভ করলো, ওয়াহাব বিন আব্দে মান্নাফ বলতে আরম্ভ করলো যে একদিন রাত্রি বেলাতে আমিও আপনার মদিনার বাড়িতে আমি শুয়ে আরাম করছিলাম, ঘুমিয়েছিলাম। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার দেখতে পেয়েছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে খবরটা দিয়েছিল যে ওয়াহাব বিন আব্দে মান্নাফ মক্কার কোন লোকের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে না, মুলকে শামের কোন মেয়ে বেটার সঙ্গে কারো বিয়ে তোমার মেয়ের হবে না, আপনার পৃথিবীর কোন সন্তানের সঙ্গে তোমার মেয়ে আমেনার বিয়ে দিও না। কারণ আল্লাহ পাক তোমার আমেনার বিয়ে মক্কার কুরাইশ বংশের সরদার আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের বেটা হযরত আব্দুল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাক নাকি আরশে আজিমে দিয়ে দিয়েছে। সেদিন থেকে আমি খবরটা জানতাম, মনের ভিতরে একটা পাহাড়ের মতো বোঝা বইতেছিলাম। আমি মেয়ের বাপ বলে আপনার বাড়িতে যেতে পারতাম না, মেয়ে পক্ষ বলে আপনাকে সংবাদ দিতে পারেনি। তবে আপনি যদি না আসতেন আর কিছুটা দিন যদি দেরি করে দিতেন, আমি আমেনার বাপ নিজেই গিয়ে আপনাকে এই খবরটা দিতাম। যখন আপনি খবরটা দিয়ে দিয়েছেন, যখন আপনি প্রস্তাবটা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের তরফ থেকে এই প্রস্তাব এসেছে বলে আমি মনে করতেছি। আল্লাহ আল্লাহ আমার আব্দুল মুত্তালিব বলতেছে বলে বন্ধুরে আমি আজকে আমার বেটার কথাতে হলে আসতাম কি আসতাম না, আমার ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা শোনার কারণে আপনার দৌড়তে দৌড়তে তোমার বাড়িতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহর ভোল্টেজ বাড়াতে হবে বাবা। এখন যদি এই অবস্থা হয় তাহলে রাত 12টা 1টা হলে কি হবে? বেরাদার নে ইসলাম আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর দাদা আব্দুল মুত্তালিব আমেনার আব্বা জানের সঙ্গে কথাবার্তা ফাইনাল করে নিল। তিনিও বললেন হ্যাঁ হ্যাঁ বিয়ে দেওয়া যাবে, এইভাবেই তো আমার আপনার মেয়ের বিয়ে দিতে চাই, আমার এটাই আশা ছিল। আল্লাহ পাকের নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বললেন তাহলে ভাই একটা বিয়ের দিনক্ষণ ঠিক করে নাও। আল্লাহ আল্লাহ 1-2 করে আপনার আত্মীয় স্বজনকে ডাকা হলো। ওয়াহাব
বিন আব্দে মান্নাব তার আপনার বন্ধু বিরাদারকে ডাকলো, ডাকার পরে একটা মিটিং আলোচনা করে বলল জি সামনে আপনার জিলহজ্জা মাস আসছে, ওই জিলহজ্জা মাসের আপনার 9 তারিখে সোমবারের দিনে আপনার আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ের তারিখ ঠিক করা হলো। আব্দুল্লাহর বিয়ের আপনার ডেট ঠিক করা হলো। আব্দুল মুত্তালিব মদিনা থেকে আপনার চলে আসতে লাগলো। আস্তে আস্তে করে যখন মক্কাতে পৌঁছালো, আত্মীয় স্বজনকে ডাকার পরে বলল আব্দুল্লাহর বিয়ের জন্য আজকে আপনার জিলহজ্জা মাসের আপনার 9 তারিখ সোমবারের দিনটা যেন ঠিক করা হয়ে যায়। আব্দুল মুত্তালিবের অনেক সন্তান ছিল রে বাবা, তার মধ্যে সবচেয়ে উপযুক্ত সন্তান আমার নবীজির আব্বাজান এবং আব্দুল মুত্তালিবের প্রিয় সন্তান আব্দুল্লাহ, সবচেয়ে বড় পছন্দনীয় সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহকে না খাইয়ে আমার আব্দুল মুত্তালিব খেতেন না, আব্দুল্লাহকে বিছানায় না শুয়ে তার আব্বাজান আব্দুল মুত্তালিব আপনার শুতেন না। এই ধরনের মোহাব্বতের সন্তান ছিলেন আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবার আপনার মনের আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে উঠেছে। হযরত আব্দুল মুত্তালিব আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে লাগলো, পাড়া প্রতিবেশীকে আপনার দাওয়াত দিতে লাগলো, সমস্ত বন্ধু বিরাদারকে আপনার দাওয়াত দিতে লাগলো। আমার কলেজার টুকরা মনের সবচাইতে প্রিয় সন্তান আমার আব্দুল্লাহর বিয়ে হবে জিলহজ্জা মাসের আপনার 9 তারিখ সোমবারের দিন এই বিবাহ অনুষ্ঠিত হবে। চারিদিকে আপনার ডাঙ্কা বাজতে লাগলো, চারিদিকে আপনার বিবাহের সংবাদ দিয়ে দেওয়া হলো। আপনার সেই সময় রেশম রওয়াজ অনুযায়ী রীতিনীতি অনুযায়ী আমার আব্দুল মুত্তালিবের সন্তান হযরতে আব্দুল্লাহকে আপনার সাজন গুজন করাতে আরম্ভ করলো। আব্দুল্লাহর জন্য বিভিন্ন রকমের রেশম রওয়াজ শুরু হয়ে গেল। চারিদিকে আপনার খুশি আর আনন্দতে সব আত্মহারা হতে লাগলো। যখন আপনার বিয়ের দিনটা আপনার কাছে এসেছে, যেদিনকে আমার আব্দুল্লাহ আমার নবী মুস্তাফার আব্বা জান আপনার বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনা যাবে, আব্দুল্লাহকে এত সুন্দর করে সাজন করা হয়েছে, আব্দুল্লাহর শরীরে এমন দামি দামি পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, এদিকে আপনার পোশাক দিয়ে যেন নূর চমকাচ্ছে। আমার আব্দুল্লাহ যেন দুলহা বেনেছে। এই দুলহা বানার কারণে আব্দুল্লাহর চেহারাতে আমার পেশানিতে নূরে মুস্তাফা আছে। আমার নবীর নূর আব্দুল্লাহর কপালে ছিল, আমার নবী মুস্তাফার নূরটা আব্দুল্লাহর পেশানিতে ছিল। এমনিতে চকচকে নুরানি চেহারা আর বিয়ের সাজে সুসজ্জিত হয়েছে বলে আব্দুল্লাহর দিকে যেন আরো নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহর দিকে নূর চমকাতে আরম্ভ করেছে। আত্মীয় স্বজন সকলে সেজে যাচ্ছে। বাবা আপনাদের এলাকাতে তো বিয়ে শাদী হয়, তো কোন বেটা ছেলের যখন বিয়ে হয় খুব সুন্দর দামি দামি একেবারে স্যুট বুট একবারে ইন করে বেল্ট পরে চশমা চোখে দিয়ে হাতে ঘড়ি দিয়ে গলাতে কানে হেডফোন লাগিয়ে ভিআইপি ভিআইপি বরযাত্রী গুলা যখন বের হয় দেখতে কেমন লাগে? খুব ভালো লাগে না? 8-10-15 খান গাড়ি লাগা থাকে স্করপিও। হ্যাঁ, আর যদি খুব উন্নত মানের বড় লোকের ঘরের ছেলে হয় তো অত বলতেই হবে না মাশাআল্লাহ। হ্যাঁ, কত রকমের কাট আর শার্ট আর প্যান্ট আর ফুল আর কত রকমের কি। তো যদি দুনিয়ার একটা বড় লোকের সন্তানের বিয়ে বের হয় তখন যদি দেখতে ভালো লাগে, সারা কুল কায়নাতের নবী ওই নবী মুস্তাফার বাপের বিয়ে হবে মায়ের সঙ্গে, তাহলে দেখতে কত ভালো লাগতে পারে। ভাবতে হবে মুসলমান, মনকে থামিয়ে দিলকে থামিয়ে জীবনীটা শোনেন, নবীর বাপের মায়ের কথাটা একটু শুনেন, তারপরে নবীর দিকে চলে যাব। নবী কিভাবে আসছেন আপনাকে সব শোনাবো ধারাবাহিক ভাবে। ওই জমি চাষ করা করে এখানে এক কদল ওখানে এক কদল মেরে দেবো, ওইরকম জীবনে আমি করব না, যেন আপনাদের সমস্যা না হয়, যেন বুঝতে পারেন কোন জায়গায় কাটছাট করবো ওটা আমি বুঝবো, আপনারা বুঝতে পারবেন। কারণ 5 দিনে নবীর জীবনী শুরু একটা বেশি শুনতে পারবেন না, কারণ 10 দিন 12 দিন 14 দিন শুনলে একটু বেশি জান ভরবে। তো বাবা কেউ দুদিনই করে না, আপনারা 5 দিন করেছেন, এদিক থেকে আপনারা আগে আছেন আলহামদুলিল্লাহ। টেনশন কিছু নাই। আমার মায়েরা বোনেরা, আমার বাপজিরা ভাইরা, বিশ্ব নবীর বাপকে এমন করে সুসজ্জিত করা হয়েছে, এমন করে তাকে সাজ পোশাক দেওয়া হয়েছে,
চারিদিকে মনে হচ্ছে যে আপনার দুলহা যে তার আপনার পেশানি দিয়ে নূর চমকাচ্ছে, এদিকে আপনার বরযাত্রীতে মনে হচ্ছে নূর চমকাচ্ছে। আপনার মক্কা থেকে মদিনায় যাবে আব্দুল্লাহর যারা বরযাত্রী, আব্দুল্লাহর যারা বরযাত্রী, যারা আপনার আব্দুল্লাহর সঙ্গে মক্কা থেকে মদিনায় বিয়ের জন্য বরযাত্রী যাবে, সাজন গুজন চলতেছে, এমন দৃশ্য, এমন সুন্দর আপনার একটা ছবি, সেই ছবি দেখে মক্কার মানুষ পাগল হয়ে আপনার মদিনার মানুষ পাগল হবে। আপনার দেখার মতো একটা দৃশ্য, সেই সময়তে শুধু মক্কার মানুষ বলেছে যে আহা কত সুন্দর, তা নয়, আপনার মদিনার মানুষ বলেছে শুধু তাই নয়, আসমানের ফারিস্তা পর্যন্ত দেখছে, জান্নাতের হুর গালেমান দেখছে, জান্নাতের রিদওয়ান দেখছে, জান্নাতের আপনার সমস্ত হুর গালেমান দেখতেছে যে আহারে যে নবী মুস্তাফার জন্য আজকে জান্নাত ও জাহান্নাম তৈরি হয়েছে, যে নবীর জন্য আজকে হুর গালেমান তৈরি হয়েছে, যে নবীর জন্য আসমান তৈরি হয়েছে, যে নবীর জন্য জমিন তৈরি হয়েছে, যে নবীর জন্য সারা কুল কায়নাত তৈরি হয়েছে, ওই নবী মুস্তাফার আজকে আব্বা জানের বিয়ে হচ্ছে, মানে বিয়ে যাবে, বরযাত্রী যাবে, দুলহা সেজে আমার আব্দুল্লাহ যাবে। সবার মনে এত আনন্দ, চারিদিকে আনন্দের পূর্বাভাস চলতেছে। এখন অবস্থাতে মনে হয় এই দৃশ্য দেখে থামতে পারেনি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করছেন সিদরাতুল মুনতাহা থেকে, রব্বে কায়নাত, জীবনে কোনোদিন ডিউটি কাজা করিনি, আপনার হুকুমের আপনার তামিল করেছি, আপনার হুকুমের গোলামি করেছি, হে রব্বুল আলামিন, আজকে আপনার দরবারে একটা বড় আবেদন, আজকে যে বিশ্ব নবী তৈরি না করলে আমাদেরকে তৈরি করতে না, ওই নবীর বাপের বিয়ে গো আল্লাহ, গোটা মক্কার লোক সেজে গেছে, তার বংশের লোক সেজে গেছে, তার আত্মীয় স্বজন সেজে গেছে, দেখতে কতই না সুন্দর লাগছে, কিন্তু আল্লাহ আমি জিবরিল আমিন, আমাকে যদি একটু ছুটি দিয়ে দিতে তো নবীর বাপের বিয়েতে আমিও বরযাত্রী চলে যেতাম। সুবহানাল্লাহ, সুবহান। নবীর বাপের বিয়েতে একটু আমিও বরযাত্রী যেতাম গো আল্লাহ। আল্লাহ বলছে জিবরিল, ওরা তো মানুষ, ওরা তো বাশার, আর তুমি হচ্ছে নূরের ফারিস্তা, তুমি ওদের মধ্যে যাবে কি করে? জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ তোমার হুকুমে যদি মা মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে তার মুখে ফুঁক দিয়ে আসতে পারি, তো সেই বিশ্ব নবীর জন্য সারা দুনিয়া হয়েছে, ওই নবীর বাপের বিয়েতে বাশার সেজে মানুষ সেজে কেন যেতে পারবো না? আল্লাহ বলছে যাবি তাহলে? আল্লাহ তোমার হুকুমের গোলাম, তোমার হুকুম না পেলে তো যেতে পারবো না। আল্লাহ বলছে যা, তোকে ছুটি দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যা, তোকে ছুটি দিলাম। যেমন জিবরাইল আলাইহিস সালাম ছুটি পেয়েছে, লাইনে ছিল বিরাদার মিকাইল আলাইহিস সালাম, বুঝে কাজ হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম যদি ছুটি পায় তো তোমার মিকাইল পাবে না? আল্লাহ বলছে তুইও যাবি? বলছে যা, তোকেও ছুটি দিলাম। মিকাইল যখন ছুটি পেয়েছে তখন ইসরাফিল বলছে আল্লাহ তোমার নবীর বাপের বিয়ে হচ্ছে, তোমার নবীর বাপের বিয়ে হবে, তোমার নবী আসবে। সুবহানাল্লাহ, কত নাম আনন্দের বিষয়। এরা দুই ফারিস্তা ছুটি পেল, আমি কি পাবো না? কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন হে জিবরাইল শোনো, বলে আজকে তুমি তো যাও যাও, তোমার সঙ্গে মিকাইলকে নিয়ে যাও, তোমার সঙ্গে ইসরাইলকে নিয়ে যাও, তোমার সঙ্গে ইসরাফিলকে নিয়ে যাও, তার সঙ্গে সঙ্গে আরো 1 লক্ষ নূরের ফারিস্তা নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেন? নবীর বাপের বিয়ে হচ্ছে, এই আনন্দতে যেন কোন রকম কোন আয়োজনে যেন কোনো কমতি না হয়। বরযাত্রী এদিকে নূর, এদিকে নূর, আব্দুল্লাহর পেশানিতে নূর, তার আত্মীয় স্বজনের ঝলক চলছে চেহারায়, এদিকে আত্মীয় স্বজন চকচক করে জ্বলছে, আব্দুল্লাহর পেশানিতে নবী মুস্তাফা নূরের ঝলকে তার সবাই জ্বলতে আছে, আর এদিকে নূরের ফারিস্তা এসে অংশগ্রহণ করেছে, এদিকেও নূর চমকায়, ওদিকেও নূর চমকায়। এখন আপনার আব্দুল্লাহকে দুলহা সাজিয়ে মক্কা থেকে এবার বিয়ে করতে নিয়ে যাচ্ছে মদিনার দিকে। আগে আগে সব আত্মীয় স্বজন যায়, ডানে বামে সব আত্মীয় স্বজন যায়, এদিকে ওদিকে আল্লাহর ফারিস্তা যায়। সারা দুনিয়ার নজরে তো ফারিস্তা দেখতে পাওয়া যায় না। কিতাবের রাইটার্স লিখছে যে গোটা হুর গালেমান, জান্নাতের রিদওয়ান, ফারিস্তা মণ্ডলীরা আনন্দে উৎফুল্লিত হয়ে সকলে মারহাবা মারহাবার ধ্বনি দিতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান
মুসলমান বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর বাপের বিয়ে মক্কা থেকে আপনার এক পা দুই পা করে চলতে চলতে আপনার মদিনাতে গিয়ে যখন পৌঁছালো, মদিনাতে যাওয়ার পরে যেমন বরযাত্রীকে সুন্দর করে খাবার দাওয়ানো করা হয়, আব্দুল্লাহর সঙ্গে যারা বরযাত্রী গিয়েছিলেন সবল মানুষকে আপনার আমেনার বাড়ির পক্ষ থেকে আপনার উন্নত মানের খাবার তৈরি করে খাওয়ানো হলো। সমস্ত রকমের মেহমান নওয়াজি করা হলো। মেহমান নওয়াজি করার পরে যখনই আপনার সবাই আত্মীয় স্বজনকে নিয়ে আপনার একটা নিয়ম মোতাবিক তখনকার রীতির আওয়াজ পাওয়া যায়, আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, আমেনার বাপ বলল, পালকি নিয়ে এসো। পালকিতে করে আমার আপনার বেটি, যেই মহিলা যেই বেটি আমার কোনোদিন পর পুরুষের চেহারা দেখতে যায়নি, যেই মহিলা আপনার কোনোদিন উচ্চ গলায় আওয়াজ করেনি, আল্লাহ আল্লাহ জীবনে পাক পবিত্র আছে, জীবনে কোনোদিন পাপ অন্যায় অত্যাচার কোনো কাজ করেনি, আমিনার জন্য এমন একটা পালকি ঠিক করা হলো, যে পালকিতে করে আপনার মদিনা থেকে মক্কাতে যাবে। আব্দুল্লাহকে চাপিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমিনাকে চাপিয়ে দিয়ে হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে, আমার আমিনার আব্বা জান আপনার বলছেন বলে বন্ধুরা, এই বেটিটা এতদিন আমার ছিল, বড় আদর যত্নে আমি লালন পালন করেছে, এই বেটিকে আজকে তোমার হাতে আপনার তুলে দিলাম, তোমার বেটার হাতে আজকে বিবি হিসাবে আমি আপনার আব্দে মান্না ওয়াহাব বিন আব্দে মান্না উঠিয়ে দিলাম। আমার বেটির যেন কোনো রকমের অসুবিধা না হয়। আল্লাহ আল্লাহ বেটিকে আপনার সঁপে দিল। শ্বশুরের সঙ্গে আপনার কথাবার্তা হয়ে গেল, আব্দুল মুত্তালিবের সঙ্গে অর্থাৎ আব্দুল্লাহর বাপের সঙ্গে আমিনার বাপের কথাবার্তা হয়ে গেল। এবার বলল, বলে বন্ধুরে, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার জন্য আমি কিছু চাই না, তবে একটা ছোট্ট আবেদন রাখছি তোমার কাছে। বিহাই বলে, ভাই বলে, কি আবেদন বলো বলো। আমি মক্কার আপনার কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিব, কোন রকম কোন কমতি থাকলে বলো, যা কিছু লাগবে আমি আব্দুল মুত্তালিব তোমার জন্য ব্যবস্থা করে দিব। আব্দুল মুত্তালিবকে বলল, বলে, ওরে আমার আব্দুল মুত্তালিব শোনো শোনো, বলে আমার মেয়ে জীবনে কোনো পাপ করেনি, জীবনে কোনো অন্যায় করেনি, জীবনে কোনোদিন গুনাহ করেনি, আমার দেখা মতে কোনোদিন ভুল ত্রুটি এরকম করেনি, যার কারণে তার গুনাহ হয়ে যাবে। এই রকমের পাক পবিত্র আমার একজন আপনার কন্যা, আজকে তাকে পালকিতে উঠিয়ে দিয়েছে, আব্দুল্লাহর সঙ্গ আপনার বদ্ধ করে দিয়েছে। আমার বেটিকে যারা নিয়ে যাবে, এই রকম যারা পালকি বাহক হবে, পালকি যারা উঠিয়ে নিয়ে আসবে, যারা আপনার পালকিতে করে ঘাড়ে করে আপনার নিয়ে যাবে, তাদেরকে বলো জানে তাদেরও কোন রকম পাপ বা গুনাহ যেন না থাকে। কি বললো? পাপ বা গুনাহ যেন না থাকে। আচ্ছা, এখন সৈয়দপুরে জালসা হয়েছে, যদি এখন বলা হয় যে একটা গুনাহ যার নাই এরকম একটা লোক খুঁজে আনেন, কটা পাবেন? একটাও না। গোটা মুর্শিদাবাদ যদি খোঁজেন তো পাবেন, জিনা মুসলমান মানুষ পাবেন না। কারণ মানুষ মানে ভুল ত্রুটি আছেই, গুনাহ আছেই, কারো বেশি কারো কম, কারো বড় গুনাহ কারো ছোট গুনাহ, গুনাহে সাগিরা কারো গুনাহে কাবিরা, যাই হোক আছেই বেরাদার। সারা মুর্শিদাবাদ জেলার মধ্যে নিষ্পাপ মানুষ যেমন খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে পড়েছে রে বাপজিরা ভাইরা। সেই সময়তে আপনার যতজন বরযাত্রী গিয়েছিল, আব্দুল্লাহর যারা আপনার সঙ্গী সাথী গিয়েছিল, আমার আব্দুল মুত্তালিবের বংশের যারা লোকজন গিয়েছিল, তাদেরকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলল, জীবনে যার গুনাহ নাই, জীবনে যার অন্যায় নাই, জীবনে যার ভুল ত্রুটি নাই, এই রকমের 4-5 জন লোক এসো, তাড়াতাড়ি করে পালকি উঠাও, আর পালকি উঠিয়ে মদিনা থেকে মক্কা নিয়ে চলো। আল্লাহ আল্লাহ, এমন সময়তে দেখা গেল মুসলমান আত্মীয় স্বজন দূরে সরে গেল, বন্ধু বেরাদার দূরে সরে গেল, নিজের আপনার কর্মী তারা দূরে সরে গেল। আব্দুল মুত্তালিব ভাবে
ভাবছে আল্লাহ এমনিতেই তো বউটাকে পেয়েছি কপালের জোরে, এই বিয়ে মেনে নিয়েছে, আমার বড় চিন্তা মুক্ত হয়ে যায়। এবার যদি বিয়ে হলো, এবার যদি শাদী কমপ্লিট হলো, তো আমার মনে হয় লোকের অভাবে এই রকমের পাক পবিত্র লোক না পাওয়ার কারণে হয়তো আজকে আমার বউমাকে আর নিয়ে যাওয়া হবে না। এইভাবে আপনার টেনশনে পড়ে গেল, কার গুনাহ নাই কাকে আপনার বাছাই করব, কার অন্যায় নাই কার ভুল ত্রুটি নাই কাকে আপনার সিলেকশন করব, বিভিন্ন রকমের টেনশনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছেন জিবরিল আমিন, বলে তুমি নবীর বিয়ের বাপের বিয়ের বরযাত্রী গিয়েছ, আজকে সেখানে মদিনাতে সবাই খানা পানি খেলো, কিন্তু তোমাদেরকে তো খাবার লাগে না, তোমাদের তো ঘুম লাগে না, তোমাদের তো পেচ্ছাপ পায়খানা লাগে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে নূরের ফেরেশতা বানিয়েছে, তোমরা তো বড় পাক পবিত্র, তোমাদের তো কোনো অন্যায় নাই, তোমাদের তো কোনো গুনাহ কাবিরা নাই, বলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গিয়েছে, আমার নবীজির আব্বা জানের পালকিটা উঠাবার জন্য আপনার মাসুম লোক খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে যাও যাও, হযরত মিকাইল, ইসরাইল, ইসরাফিল আর জিবরাইল, তোমরা চারজনে মানুষের রূপ ধারণ করে ওই পালকিখানা উঠিয়ে মক্কায় নিয়ে চলে এসো মদিনা থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিলেন, চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে বললেন আমরা পালকি তুলবো। আমেনার বাপ তাকিয়ে দেখে ইয়ার আবার কোন বালোহানের বেটা পালোহান এলো, ইয়ার কি কোনো গুনাহ খাতা নাই। আব্দুল মুত্তালিবকে সালাম করলো। আব্দুল মুত্তালিব বিচক্ষণ কিন্তু জ্ঞানী লোক ছিলেন, প্রথমেই বলেছি মানুষের কপালে তাকিয়ে অনেক কিছু বলে দিতে পারত, চেহারা দেখে অনেক কিছু আইডিয়া হয়ে যেত, সেই ধরনের আপনার কাশফের জ্ঞান তার কাছে ছিল। মুসলমান, চারজন আপনার মানুষের রূপ ধারণ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল যেমনই দাঁড়িয়ে আছে, তো আমার আব্দুল মুত্তালিব দেখেছে, আর দেখার পরে আর বুঝতে বাকি নাই, তাকে আপনার ইঙ্গিত ইশারাতে বুঝিয়ে দেওয়া হয়ে যায়, ওগো আব্দুল মুত্তালিব আপনি কোন রকম কথা বলবেন না, আল্লাহ আল্লাহ, এইভাবে আপনার ইঙ্গিত ইশারাতে তিনি বুঝে নিয়ে যান। আব্দুল মুত্তালিব বললেন যে আমার ভরসা, এরা চারজনের কেউ একটাও গুনাহগার নয়, এরা চারজনই বড় আল্লাহর তরফ থেকে নেককার আছে। আমার বেটার বিয়ের পালকি এই মদিনা থেকে মক্কা এরাই কিন্তু নিয়ে যাবে। আমিনার বাপ বলল তবে ঠিক আছে, কাবা ঘরের মুতাওয়াল্লি আপনি, কুরাইশ বংশের আপনার সর্দার আপনি, আপনার কথা শুনে আপনার আর আপত্তি থাকতে পারে না। আল্লাহর নূরের ফেরেশতা আমিনা আব্দুল্লাহর বিয়ের পালকি খানা আপনার কাঁধের উপরে উঠিয়ে নিলেন, মক্কার দিকে আপনার চলতে আরম্ভ করলেন। আহারে মুসলমান বাপজিরা ভাইরা, দুনিয়াতে এক সময়তে পালকিতে বিয়ে হতো, দুনিয়াতে এক সময়তে গরুর গাড়িতে বিয়ে হতো, দুনিয়াতে এক সময়তে টেকারও বিয়ে হতো, দুনিয়াতে এক সময়তে অনেক রকম ঘোড়ার গাড়িতে বিয়ে হতো, কিন্তু মুসলমান বাপজিরা ভাইরা পালকিতে বিয়ে হলে পারেও আমার নবীর বাপের যেমন করে পালকিতে বিয়ে যাচ্ছে, পালকির ধারক বা বাহক যারা, এরকম আল্লাহ পাকের ফেরেশতা কারো পালকি ধরেনি। আল্লাহুম্মা সাল্লি